দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে অনন্য মামুন তার দরদের গান যেটা রিলিজ দেওয়ার কথা ছিল সেটা থেকে তিনি পিছিয়ে এসেছে। যদিও এটা নিয়ে সাকিবিয়ানরা তাকে অনেক রকমের কথা শুনিয়েছে, কিন্তু আস্তে আস্তে তারাও বুঝতে পেরেছে যে হ্যাঁ, এটা আসলে কোনো আনন্দ সেলিব্রেট করার সময় না। কারণ প্রত্যেকের নিউজ ফিডে এখন যে ধরনের ছবি ভিডিও আসতেছে একের পর এক, এবং যে নিউজগুলো দেখতেছি, মানে পার্সোনালি আমারই হচ্ছে চোখ দিয়ে পানি এখন গড়িয়ে পড়েছে কয়েকবার। আমি নিজেই খুবই আপসেট। আমি নিজেও ফেসবুকে লাইভ করলাম। সেখানে এই অবস্থায় অপু বিশ্বাস কীভাবে শাকিব খানকে নিয়ে এরকম একটা পোস্ট দিল, মানে উনি কি বোঝে না যে কখন কি পোস্ট দিতে হয়? মানে আলু পোড়ার ভিতরে উনি কচু পোড়া দিয়ে দিল। বিষয়টা হয়ে গেল এরকম, যেমন বিষয়টা হয়ে গেল এরকম যে কারো মা হয়তো পরলোক গমন করেছে, সেখানে তাকে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা আপনার মা মারা গিয়েছে, কেমন লাগছে আপনার, আপনার অনুভূতিটা কেমন? মানে এই ধরনের কিছু কাণ্ডজ্ঞানহীন প্রশ্ন আছে না, উনি যে কাজটা করে ফেলছে সেটা অনেকটা ওরকমই লেগেছে। তো উনি যে কয়দিন আগে টকশোতে গিয়ে বলল যে বুবলির উচিত শাকিব খানকে কোনো বাধা বিঘ্নহীনভাবে কাজ করতে দেয়া, শাকিব খান যেন কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে কখনো না পড়ে বুবলির জন্য, সেটা নিয়ে ওনার সচেতন থাকা, ওনার মেন্টাল ট্রিটমেন্ট দরকার, টাকা পয়সা লাগলে আমি দিব। তো আমার কথা হচ্ছে যে শাকিব খান আজকে যে পরিমাণ ট্রলের শিকার হচ্ছে বিভিন্ন পেজে, এই যে বাবুর বাবা নিয়ে যে হচ্ছে ট্রল হচ্ছে, তো এটা তো দিন শেষে হচ্ছে আবরাম খান জয়ের উপরেই পড়তেছে। আর যেহেতু আবরাম খান জয়ের বাবা হচ্ছে শাকিব খানের উপরেই পড়তেছে। আর অপু বিশ্বাস তো আমরা সবাই জানি যে একটা ফেক ইমেজ সবসময় ক্যারি করে, এটা জায়েদ খানও তাকে নিয়ে বলছে। হ্যাঁ, আমি যদি কোনো সরকারের পক্ষে থেকে থাকি, আমি যদি গভর্নমেন্টের সমর্থন করে থাকি, তাহলে আমি সেটা প্রকাশ্যে বলবো যে হ্যাঁ, আমি সরকারের পক্ষে আছি। আমরা দেখছি বিভিন্ন ছাত্রলীগের নেতা থেকে শুরু করে আরও আওয়ামী লীগের নেতাকর্মী, তারা কিভাবে এই পরিস্থিতিতে এসেও তারা হচ্ছে এই ছাত্রছাত্রীদেরকে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন না। তাদের স্টেটমেন্ট ক্লিয়ার যে না, আমরা সরকারের পক্ষে আছি। কিন্তু অপু বিশ্বাস মানে তাহলে সে সরাসরি স্টেটমেন্ট দিলেই পারে যে না, আমি চলমান আন্দোলনের পক্ষে নাই। কিন্তু সে পোস্ট একটা দিল, দেওয়ার পর আবার একটা পোস্ট দিল, ওটা ডিলিট করে দিল যে সহিংসতা। এখানে সহিংসতা কারা ছড়াচ্ছে? আপনি কি পোস্ট দিচ্ছেন, কি দিচ্ছেন না, এটা কি আপনি বুঝেন না? এখানে ছাত্রছাত্রীরা গত কয়দিনে কি সহিংস কার্যকলাপ করেছে, জাস্ট কয়েকটা এক্সাম্পল দেন। তারা তাদের একটা যৌক্তিক আন্দোলন তুলে ধরেছে, গভর্নমেন্টের উচিত তাদের সাথে বসা, এটা নিয়ে কথা বলা। এখন টানতে টানতে তারা যে পর্যায়ে নিয়ে গিয়েছে বিষয়টাকে, এখন তো অন্যান্য দেশে এরকম হলে অনেক সময় সরকারই হচ্ছে পদত্যাগ করে ফেলতো বা সরকারই চেঞ্জ হয়ে যাইতো। এরকম ক্ষেত্রে দেখা যায় হয়তো অনেকে বলবে যে না, আমরা এই সরকারকে আর চাই না, সরকারকে পদত্যাগ করতে হবে। এটা স্টুডেন্টের ইস্যু। এটা যেখানে একটা সাধারণ মানুষ মারা গেলেই অন্যান্য দেশে অনেক জবাবদিহিতার জায়গা থাকে, সেখানে আজকে দেখেন কতগুলো ছাত্র মারা গেল, মেধাবী ছাত্র। যেসব জায়গায় চান্স পাইতে আমাদের অনেক পড়াশোনা করতে হয়, অনেক চড়া উতরে পেরিয়ে আমরা ওইসব জায়গায় চান্স পাই, এরকম মেধাবী মানুষগুলো আজকে মারা গেলেন এবং অনেকেই আহত হয়েছে। তো এক একজনের নিউজ ফিড এখন এমন অবস্থা যে এই সময় আসলে অন্য কিছু নিয়ে পোস্ট দেওয়া, অন্য কিছু নিয়ে ভাবা, এটা আমাদেরও আসলে ভালো লাগছে না। আমি নিজেও কালকে এটা নিয়ে লাইভ করেছি। তারপরেও অনেক সময় অনেক কথা চাইলেও বলতেও পারি না। কেন পারি না সেটা আপনারাও ভালো করেই জানেন। আপনারাও হয়তো চাইলে অনেক কথা বলতে পারেন না। তবে আমি পরে চিন্তা করলাম যে কত মানুষ এখন সম্মুখভাবে কত কিছু ফেস করতেছে, আহত হচ্ছে, তাদের ফ্যামিলির এখন কি অবস্থা, তাদের ব্যক্তিগত জীবন এখন কতটা ভঙ্গুর পর্যায়ে চলে গেছে। সেখানে আমি যদি স্বার্থপরের মতো শুধু ফেসবুকে এখনও যদি শুধু সেলিব্রিটি নিয়ে বা অন্যান্য মজা মাস্তি নিয়ে পোস্ট দিই, সেটা কেমন দেখায়? এটা তো আমার বিবেকের ব্যাপার তো না, আমারও আমার ভয়েস রেজ করা উচিত। আমি আমার পার্সোনাল আইডি থেকে কিন্তু গত 3-4 দিন ধরেই পোস্ট দিয়েই যাচ্ছি, আমি আমার ফেসবুকে দেই নাই। তো আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগছে যে অপু বিশ্বাস এরকম একটা পোস্ট দিল, উনি একবারও চিন্তা করে না যে ওনার এইসব কার্যকলাপের জন্য দিন শেষে শাকিব খান কি হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে। শাকিব খান পোস্ট দিচ্ছে না, শাকিব খান চুপ আছে। আমার মনে হয় শাকিব খান হয়তো 2-1 দিনের মধ্যে বলবে যে যেহেতু উনি আমাদের অনেকের হৃদয়ের মানুষ, অবশ্যই উনি আমাদেরকে সাপোর্ট করে হয়তো বলবে যে হ্যাঁ, এভাবে ছাত্রদের উপর নির্বিচারে যে
যা করা হচ্ছে সেটা আসলেই অন্যায় এবং এটাকে আমার মনে হয় শাকিব খানও সাপোর্ট করবেন না। এটার প্রতিবাদ তিনিও করবেন। এটা আমার মন বলতেছে। তারপর না করলে সেটা উনার ব্যাপার। কিন্তু শাকিব খান তো চুপ আছে। অনন্য মামুন দরদের প্রচারণা থেকে চলে আসছে শুধুমাত্র শাকিব খানের পরামর্শে। যে এরকম অবস্থায় অবশ্যই সেটা শাকিব খানের সাথে পরামর্শ করেই হইছে। যে ভাই এখন তো দেশের এই অবস্থা আমরা কি এটা করব? বা শাকিব হয়তো বলছে যে অনন্য মামুন তুমি এটা করো না এখন। ভিতরে তো মিটিং অবশ্যই হয়। সেখানে অপু বিশ্বাস কিসের মানে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের যদি কানেকশন থাকতো তাহলে অপু বিশ্বাসের এইটুকু বোঝা উচিত ছিল যে কোন সময় কি মানে স্ট্যাটাস দিতে হয় আর কি দিতে হয় না। আর যেহেতু ওনার মন থেকে আসছে ওনাকে যেহেতু এই ধরনের মানুষের কষ্ট দুঃখ ওনার হৃদয়ে টাচ করে না, ওনার কাছে ওনার কষ্টটাই সবসময় বড় হয়ে দাঁড়ায় এবং সেটাই উনি খুব হাইলাইটেড ভাবে প্রেজেন্ট করে। এজন্য হয়তো উনি এই বিষয়ের গভীরতাটাই বুঝতে পারে নাই। পরে মানুষের রোষানলে পরে উনি পোস্ট ডিলিট করে নতুন পোস্ট দিছে। তাতে কি বা যায় আসে? এটা তার উনি অনুধাবন করে দেয় নাই। এটা উনি জোর করে না পারতে গা বাঁচাতে দিচ্ছে। তো আমরা কি এগুলো বুঝি না?